হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমরা বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল থেকে। কালকে আমাদের বাড়িতে রাত্রেবেলা চোর এসেছিল, আমি আওয়াজও পেয়েছিলাম। কারণ কালকে রাত্রেবেলা আমি পড়তে পড়তে প্রায় আমার 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিলো, আর ঘুমিয়ে আসছিল না। তো তখন আমি আমার জানলার পাশে আমাদের বাড়ির কুকুরগুলোই ডাকছিল, আর আরেকটা জানলার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে যাচ্ছিল, আমি পুরো স্পষ্ট আওয়াজ শুনতে পেয়েছিলাম। তো আমার অতটা ভয় লাগেনি যদিও, কারণ মাঝে মাঝেই আমরা আওয়াজ শুনতে পাই বাইরে কেউ একজন এসছে। তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে কালকে হয়েছে ঘটনাটা। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাগানের দিকে এসে দেখি আমাদের এই গর্তটার মধ্যে একজনের পায়ের ছাপ। আর যেহেতু এখানে হয়তো পালাতে গিয়ে এখানে পা ঢুকে গেছিল, সেই কাদাটা ওখানে গিয়ে মুছেছে। তো ওই দিনের ক্লিপটা চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এটা হলো আমাদের ঘরের একদম পেছনের অংশ। তো এখান থেকে বেরোলেই এই কলের ড্রেনটা দেখা যায়। আমি যখন দেখতে পেয়েছিলাম তখন জল ছিল না, শুকিয়ে ছিল, শুধু নরম মাটিটা ছিল। তো এখন বৌদি বাসন টাসন ধোয়ার জন্য একটু জল জমে গেছে, তাও তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কারো একটা পায়ের ছাপ। দৌড়াতে গিয়ে সে হয়তো জানে না এখানে যে ড্রেনটা আছে, তো পাটা এখানে ডুবে গেছিল। আর আরেকটা পায়ের ছাপ দেখো, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, এই দেখো আরেকটা পায়ের ছাপ এখানে। আর কাদাটা দেখো কলা গাছের ওখানটায় গিয়ে মুছেছে। এই জায়গাটায় প্রচুর একই জুতোর ছাপ এখানটায় প্রচুর রয়েছে। তোমরা একটু ভালো করে দেখো, কুকুরের পায়ের ছাপও আছে, কারণ আমাদের কুকুরগুলো অনেকক্ষণ ধরে তাড়া করছিল এবং অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল রাত্রেবেলা। এই দেখো সব পায়ের ছাপ এখানে আছে। আমার মনে হয় চোরটা কুকুরের ভয়ে বেশিরভাগ সময় এখানটাতেই দাঁড়িয়েছিল, আর পায়ের নোংরা যে মুছেছিল। আর এই দেখো আমার ঘরের এই জায়গাটা থেকে যখন দৌড়ে আসছিল তখনই আমি আওয়াজটা পেয়েছিলাম, আর এসে মনে হয় এখানটায় দাঁড়িয়েছিল। আর এই দেখো বাগান দিয়ে চলে গেছে, একদম আমাদের বাগানের শেষ প্রান্ত অব্দি পায়ের ছাপটা রয়েছে। আমি গিয়ে দেখে এসেছিলাম। আর এই দেখো ড্রেনের সব নোংরাগুলো এখানটায় মুছেছে ঘুষে। বারবার কেন যে এই চোরটা আসে আমরা কেউ বুঝতে পারছি না। সত্যি তোমরা দেখতেই পেয়েছো যে একজন যেই আসুক না কেন, চোর ফোর যাই হোক, চোর ডাকাত, তো সে এখানে পাটা মুছেছে। আর পুরো বাগান জুড়ে পায়ের ছাপ, একদম আমাদের ওই বাগান জলপাই গাছ অব্দি পায়ের ছাপটা আছে। আমি গিয়ে দেখে এসেছি, এবং কুকুর যে তাড়া করেছে স্লিপ কেটে পড়ে গেছে সেই দাগটাও পর্যন্ত আছে। তো জানি না কি উদ্দেশ্যে এসছে, সবার তো রাত্রেবেলা ঘরটা আটকানো থাকে, তাও কেন এসছে জানি না। তো এইটুকুই তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা, যে তোমরা সবাই সাবধানে থাকবে, কারণ চারিদিকে প্রচুর চোর ডাকাত বেরিয়েছে, ছ্যাঁচড়া চোর বলে যেটাকে। তো সবাই দরজা জানালা সবসময় নজর রাখবে যে আটকানো আছে কিনা, রাত্রেবেলা ভালোভাবে চেক করে তারপর ঘুমাতে হবে। বা জানলা একদম খোলা রাখবে না। আমি আগে জানলা খোলা রেখে ঘুমাতাম, কিন্তু এখন আমি একদমই জানলা খোলা রেখে ঘুমাই না। তো ভিডিওটা এইটুকুই। আর আজকে আমার পরীক্ষা আছে, আমার লাইব্রেরি সায়েন্স, তো তোমরা জানোই থিওরি পরীক্ষা শেষ হয়ে গেছে। তো দুটো প্র্যাকটিক্যাল বাকি ছিল। আজকে হলো সেপ্টেম্বরের 19 তারিখ, আজকে একটা পরীক্ষা, আরেকটা পরীক্ষা হলো অক্টোবরের 24 তারিখ, সেটা সামনের মাসে, পুজো টুজো পার করে। আর আজকেই হলো অনুরূপার হ্যাপি বার্থডে। তো আজকে সন্ধ্যাবেলা তো আমরা অনুরূপার হ্যাপি বার্থডেতে যাবোই পরীক্ষা দিয়ে এসে টেসে। তো সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। এই ব্লগটা এইটুকুই, এটা জাস্ট তোমাদের অ্যালার্ট করার জন্য করা।